আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা দু একটা জিনিস শিখব। তার মধ্যে একটা মেইন জিনিস হচ্ছে সামিফ, সামিফের কমপ্লেক্স ব্যবহার, সাম ম্যাক্স ইফসের একটা ব্যবহার। আর একটা যেটা খুব ইন্টারেস্টিং জিনিস শিখব, সেটা হচ্ছে ডুয়াল ম্যাচ ইন্ডেক্সের কাজ। মানে দু জায়গায় কন্ডিশন ম্যাচ করে ইন্ডেক্সটা লাগিয়ে কিভাবে আমরা ডেটা আনতে পারবো। এটা একটা বড় একটা শীট। এই শীটে একটা কোম্পানির এমপ্লয়ির ডিটেলস আছে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, জয়নিং ডেট, স্যালারি, এক্সপিরিয়েন্স, লোকেশন আর পারফরমেন্স রেটিং বলে একটা জিনিস আছে। এটা কোম্পানি দেয় পারফরমেন্স রেটিং। এবার এই যে ডিটেলসটা, এই ডিটেলসটা থেকে আমরা এই ডেটাটা বার করবো। এই ডেটাটা আমি এখানে বানিয়ে রেখেছি। এখানে ডিপার্টমেন্ট লেখা আছে, ডিপার্টমেন্টের এগেনস্টে আমরা এখানে ড্রপ ডাউন লিস্টে যে ডিপার্টমেন্টটা সিলেক্ট করব, তার টোটাল পেরোলে কত খরচা হচ্ছে স্যালারির জন্য সেটা এখানে দেখিয়ে দেবে। হাইয়েস্ট স্যালারি কত উইথড্রল হয়েছে কোনো একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেটা দেখিয়ে দেবে। আর সেই ব্যক্তিটি কে, তার নাম কি সেটা দেখিয়ে দেবে। এইটা করতে গেলে এটা আমরা করতে চাইছি, তাহলে ফার্স্টে আমরা ডিপার্টমেন্টটা নিয়ে নেব। এখানে ডিপার্টমেন্ট নিয়ে নিলাম, ডিপার্টমেন্টটাকে মার্চ করলাম ডিজাইনের জন্য যাতে দেখতে ভালো হয়। এবার এখানে এই যে ডিপার্টমেন্টটা হাতে লিখলে ভুল হতে পারে, সেই জন্য আমরা একটা লিস্ট নামাবো, লিস্ট নেব। এই লিস্টটা এখানে আমি করে রেখেছি যে এই আমার 6টা ডিপার্টমেন্টই আছে। এই লিস্টটা কিভাবে করব সেটাও একটু দেখিয়ে দিই। এখানে তো এই ডিপার্টমেন্টটা মাল্টিপল বার আছে। সেই ডিপার্টমেন্টটাকে আমাকে যে কোনো একটা জায়গায়, হয়তো দূরে, আরো দূরে, এইখানে নিয়ে নিলাম। নিয়ে আমরা প্লেন ডেটায় গিয়ে রিমুভ ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট রিমুভ হয়ে গেল। তাহলে এখন পড়ে রইল শুধুমাত্র অরিজিনাল সিঙ্গেল একবার করে ডিপার্টমেন্টের নাম। এইবার এখানে কিভাবে করে এটা, এখানে করতে গেলে ফার্স্টেই ওই ডেটায় যাব। আবারও এটাই গিয়ে এই ডেটা টুলস বলে একটা জিনিস আছে। এখানে এই ডেটা টুলসের মধ্যে ডেটা ভ্যালিডেশন বলে একটা জিনিস আছে। ডেটা ভ্যালিডেশনে যাব, গিয়ে লিস্ট অপশনটা নেব। লিস্ট সেটিংসের মধ্যে লিস্ট অপশনটা নেব। লিস্ট অপশনে গিয়ে এইগুলো যেন ইয়ে করা থাকে, ব্ল্যাঙ্ক থাকলে ব্ল্যাঙ্কটাকে ইগনোর করবে, আর ইন সেল ড্রপ ডাউন মানে সেলে ড্রপ ডাউন হিসেবে আসবে। এই হচ্ছে ব্যাপার। এবার সোর্সটা কোথায় আছে আমাদের ডেটা লিস্টের সোর্সটা হচ্ছে এখানে আছে। এই হচ্ছে আমার সোর্সের লিস্ট। এটা নিয়ে নেব। নিয়ে এটা একটা মেসেজ আমরা দিতে পারি, যদি মানে এন্ট্রি করার আগে একটা কাস্টমারকে যে ইউজ করছে তাকে একটা আমরা কশন মেসেজ দিতে পারি। বা ইউজ লিস্ট, এখানে লিখলাম ইউজ লিস্ট অনলি। ঠিক আছে। এরর একটা অ্যালার্ট দিতে পারি। এখানে এরর অ্যালার্টে নানান রকম আছে, স্টপ আছে, ওয়ার্নিং আছে, ইনফরমেশন আছে। ওয়ার্নিং করলে ওয়ার্নিং দেবে কিন্তু ডেটা এন্ট্রিটা নেবে, ইনফরমেশনও তাই হবে, ডেটা এন্ট্রিটা নেবে। কিন্তু স্টপ করলে ভুল এন্ট্রি করলে, লিস্টের বাইরে কোনো এন্ট্রি করলে সেটা নেবে না। আমরা সেরকমই রাখবো। তখন ভুল এন্ট্রি করলে আমাদের টোটাল ডেটাটা
চোখ হয়ে যাবে, টোটাল ডেটার কাজটা আমরা করতে পারবো না। রং এন্ট্রি, কাইন্ডলি সিলেক্ট ফ্রম লিস্ট অনলি, ঠিক আছে, ওকে করে দিলাম। এইবার এখানে যদি আমরা যাই, আমরা দেখব এখানে ড্রপ ডাউন চলে এসছে, যেটা নেব সেটা এখানে দেব। এবার যদি অন্য কিছু যদি লিখি এখানে, তাহলে এখানে মেসেজ দিয়ে দেবে কাইন্ডলি সিলেক্ট ফ্রম লিস্ট অন, ঠিক আছে, রিট্রাই মারলে আবার দেবে, আর ক্যান্সেল মারলে উড়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমাদের কি কি লাগবে? ফার্স্ট লাগবে হচ্ছে পেরোল, মানে কোনো একটা ডিপার্টমেন্ট আমরা ওখানে যা সিলেক্ট করেছি সেই ডিপার্টমেন্টটার টোটাল স্যালারির জন্য কত টাকা খরচা করছে সব এমপ্লয়ি মিলে একটা মাসে, সেটা আমরা দেখব। সেটা কিভাবে দেখব? প্রথমে আমরা দেখে নিই ডেটাটা কিরম। এটা এখানে এমপ্লয়ি আছে, এখানে স্যালারি আছে, তাহলে কি করে বার করতে পারবো আমরা? আর এখানে ডিপার্টমেন্ট আছে, বার করব হচ্ছে সাম ইফ। প্রথমে আছে হচ্ছে কি রেঞ্জ, এই রেঞ্জটা, এই যে ফার্স্ট রেঞ্জ যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ক্রাইটেরিয়ার রেঞ্জ, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া, তারপরে হচ্ছে সাম রেঞ্জ। আমার আগের ভিডিওতে আমি এটা বুঝিয়েছিলাম, আগের বেশ কয়েকটা আগে আমি ভিডিও বানিয়েছিলাম সাম ইফ নিয়ে, তখন আমি বুঝিয়েছিলাম জেনারেলি আমরা এই রেঞ্জটাই সাম রেঞ্জ বলে নিই, করে নিই, ধরে নিই। তার কারণ যদি ক্রাইটেরিয়া এবং যে ভ্যালুটা আমরা আনছি সেটা যদি একই জায়গা থেকে হয়, একই কলাম থেকে হয়, তাহলে এটা এটাই হয়ে যায় সাম রেঞ্জ। কিন্তু যদি এক্ষেত্রে যেমন হবে, এক্ষেত্রে আমাদের রেঞ্জ, আমাদের ক্রাইটেরিয়া কোনটা আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, এইটা সি কলামে আছে, কিন্তু এর তো আর সাম হবে না, সুতরাং দুটো আলাদা আলাদা কলাম হবে। যাই হোক, আমি এই পুরোটাকে সিলেক্ট করে নিলাম। এইবার আমরা কি করব, কমা, কমা দিয়ে এই যে এখানে আমরা ডিপার্টমেন্টটা সিলেক্ট করছি, এটা চেঞ্জ হবে, আমার এখানেও চেঞ্জ হয়ে যাবে। এটা সিলেক্ট করে নিলাম, এবার কমা, এবার কি বলছে সাম রেঞ্জ, আমার সাম রেঞ্জ কোনটা হবে, এইটা, মানে ওই ডিপার্টমেন্টের এগেনস্টে কত স্যালারি আমরা পাবো সেটা। এটা ডাইরেক্ট এন্টার মেরে বেরিয়ে যাওয়া যায়, বেরিয়ে গেল। এই এত স্যালারি এই ফিন্যান্স ডিপার্টমেন্ট নেয় টোটাল সব এমপ্লয়ি মিলে এক মাসে। এটা ফরম্যাট করা যায়। ফরম্যাটে আমরা কারেন্সিতে যাব, কারেন্সিতে গিয়ে আমরা ডলারটা চেঞ্জ করবো, আমরা ডলার দেখছি না, ইন্ডিয়ান ভ্যালুতে দেখছি, আইএনআর দেখবো, এটা নেব, দুটো ডেসিমেলই থাক, দুটো ডেসিমেল থাক, আইএনআর নিলাম, দুটো ডেসিমেল থাক, ওকে। এবার এর মধ্যে বিভিন্ন রকম মাইনাস নেবে কিনা, ব্র্যাকেটের মধ্যে দেখাবে কিনা, এরকম বিভিন্ন রকম ইয়ে আছে। তাহলে এই হচ্ছে আমার টোটাল খরচ হলো ফিনান্সের জন্য এক মাসে স্যালারি হিসেবে। এরপরে আমরা কি লাগবে, আমাদের লাগবে হাইয়েস্ট স্যালারি হোল্ডার। হাইয়েস্ট স্যালারি হোল্ডারের নেম না, স্যালারি, হাইয়েস্ট স্যালারি কত ড্র করছে একজন ইন্ডিভিজুয়াল, সেটা বার করতে গেলে আমাদের করতে হবে হচ্ছে কিভাবে বেরোবে, ম্যাক্স ইফ। ম্যাক্স ইফস বলে একটা ফাংশন আছে, ম্যাক্স ইফসে রয়েছে ম্যাক্স রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2, এরম ভাবে থাকে ম্যাক্স রেঞ্জ। এটা রেঞ্জ কোনটা হবে, কার রেঞ্জ হবে, এটার রেঞ্জ হবে, কমা, ক্রাইটেরিয়া, এরপর কি আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা হবে, ডিপার্টমেন্টটা হবে, কমা, কোন মানে ডিপার্টমেন্টটা কোথায় লেখা আছে, ক্রাইটেরিয়াটা কোথায় লেখা আছে, এখানে, সুতরাং এটা নিয়ে নিয়ে এন্টার মেরে দেবো। আরো যদি ক্রাইটেরিয়া থাকে আরো ক্রাইটেরিয়া এখানে ফেলা যায়। এই টাকাটা টোটাল একজন নিচ্ছে,
সবচেয়ে বেশি এটাই 1,79,948 টাকা। এটারও ফরম্যাট আমরা এরকম করে দিতে পারি। সেটা কিভাবে করব? হয়ে গেল ফরম্যাট এরকম। এরপর আমার কি লাগবে? এই লোকটার নামটাকে, মানে এই যে হাইয়েস্ট স্যালারি হোল্ডার, সেই এমপ্লয়িটার নেম কি আছে, নেম, এমপ্লয়ি নেম চেয়েছে আমার কাছে, এইটা বার করাই সবচেয়ে ক্রিটিক্যাল। কেন? কেন হচ্ছে এখানে যদি আমি ভিলুকআপ মারি, ভিলুকআপের কথাটা ছেড়েই দিই, আমরা ইন্ডেক্স ম্যাচ দিয়ে করবো। এটা ইন্ডেক্স ম্যাচ দিয়ে করলেই সহজ। তখন ইন্ডেক্স ম্যাচ এমন একটা ফাংশন যেটা যে কোনো পজিশনে যে কোনো ডেটা থাকলে ইন্ডেক্স ম্যাচ দিয়ে তার লুকআপ বের করে দেওয়া যায়। এবার ইন্ডেক্স ম্যাচ যদি করতে যাই, তাহলে আমরা শিখেছি জেনারেলি আমরা যেটা করি ম্যাচ একটার সঙ্গে ম্যাচ করি। মানে এখানে আমি ম্যাচ করতে গেলাম, ম্যাচ করতে গিয়ে এখানে দুটোর সঙ্গে ম্যাচ করতে হবে। একটা হচ্ছে এই স্যালারিটা সঙ্গে ম্যাচ করতে হবে, আর একটা হচ্ছে এই ডিপার্টমেন্টটার সঙ্গেও ম্যাচ করতে হবে। দুটোই ম্যাচ খেতে হবে। যে কোনো একটার সঙ্গে যদি শুধু ফিনান্সটা যদি নিয়ে নিই, তাহলে হাইয়েস্ট স্যালারির যে নেমটা আসবে সেটা ভুল আসবে। এখন হাইয়েস্ট স্যালারি তখন আর আনতে পারবে কোনোভাবে। এখন ফিনান্সের মধ্যে তো অনেক লোক রয়েছে, এখানে তো পার্টিকুলার একটা কোনো নাম এখানে তো আমি স্পেসিফিক করতে পারলাম না। সেই জন্য আমাকে করতে গেলে দুটোর সঙ্গেই মারতে হবে, দুটোর সঙ্গেই ম্যাচ দিতে হবে। মানে এই স্যালারিটা যে হোল্ড করেছে এবং এই স্যালারি যদি ডুপ্লিকেট থাকে, অন্য কেউ যদি হোল্ড করে অন্য কোনো ডিপার্টমেন্টে, তাহলে ফিনান্সের ডিপার্টমেন্টেরও হতে হবে সে, তবেই এখানে সেই নামটা আসবে। সেটা কিভাবে করব? ইন্ডেক্স। প্রথম আমরা নিতে চাইছি কি? নেম নিতে চাইছি, এই নামটা নিতে চাইছি। এটা একদম সিম্পল। তারপর ম্যাচ। এইবার এইখানটাই হচ্ছে আসল ব্যাপার। 1 কমা, ফার্স্ট আমরা কি লিখবো? ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টটা পুরোটা নিয়ে নেব, ব্র্যাকেট দিয়ে আগে। ডিপার্টমেন্ট ইকুয়াল টু এই যে ডিপার্টমেন্ট, ব্র্যাকেট ক্লোজ। এখানে একটা অ্যাস্টিক মানে ইনটু, এটা অ্যারে ফাংশন কিভাবে দেখানো হয়, অ্যারে ফাংশন দেখানোর পদ্ধতি এটা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে লুকআপ অ্যারে দেখানোরই জায়গা। আমরা যেটা সিঙ্গেল অ্যারে দেখিয়ে দিতাম, একটা মাত্র কলামের মধ্যে অ্যারে দেখিয়ে দিতাম, এটা কলাম রোর ইন্টারসেকশনের অ্যারে নিচ্ছে, মানে 2 ডাইমেনশনাল অ্যারে নিচ্ছে, যেটা 1 ডাইমেনশনাল অ্যারে ছিল আগে। আমরা যেটা জেনারেলি করে থাকি সেটা 1 ডাইমেনশনাল অ্যারে। এটা আমি ডিটেলসে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, তাহলে আমার এখন কি হলো? শুধুমাত্র ডিপার্টমেন্টের সঙ্গে মানে ম্যাচটা হলো। এখনো বাকি আছে এই স্যালারির সঙ্গে ম্যাচটা করা। সেটা কিভাবে করবো? একইভাবে ব্র্যাকেট, এই হচ্ছে টোটাল, এইটা হচ্ছে স্যালারি, তাহলে এই স্যালারিটা নিলাম, কমা, আমার এখানে যে স্যালারিটা এসছে সেটাকে নিয়ে নেব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, দিয়ে এবার কি দিচ্ছে? কমা, ম্যাচ টাই 0, দেন এন্টার মেরে দেবো, চলে এসছে। তার মানে এই বেরিয়ে গেল হচ্ছে আমার টোটাল ফিনান্স ডিপার্টমেন্টের জন্য, এটা আমার টোটাল বাজেট, স্যালারির জন্য এত টাকা খরচ হয়। এইটা হচ্ছে আমার হাইয়েস্ট স্যালারি, সরি এইটা হচ্ছে আমার হাইয়েস্ট স্যালারি। একজন ইন্ডিভিজুয়াল এই স্যালারিটাই সবচেয়ে বেশি নেয় ফিনান্স ডিপার্টমেন্টে, আর হাইয়েস্ট স্যালারি হোল্ডারের নেম হচ্ছে এটা। এবার আমি যদি এখানে যদি চেঞ্জ করি, মার্কেটিং করে দিলে এখানেও চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে যদি চেঞ্জ করি সেলস, তাহলে এখানেও চেঞ্জ হয়ে যাবে। এখানে চেঞ্জ করি অপারেশন, তাহলে অপারেশনে চেঞ্জ হয়ে যাবে। এখানে চেঞ্জ করি আইটি, তাহলে আইটিতেও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমি এই ফাংশনটা একটু বুঝিয়ে দিই। এই ফাংশনটা নিশ্চয়ই ইন্ডেক্সের, এই যে ইন্ডেক্সে কোন ডেটাটা আসবে, এই ফার্স্ট এটা তো কোন ডেটাটা আসছে সেটা দেখাচ্ছে, এটা কোন ডেটা আসছে সেটা দেখাচ্ছে। নেক্সট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ম্যাচ। ম্যাচের ক্ষেত্রে যে 1টা দিচ্ছি, 1 হচ্ছে ম্যাচের ক্ষেত্রে প্রথমে দেখাচ্ছে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে এই যে অ্যারের যে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনটা ম্যাচ করলে এই অ্যারেটা 1 রিটার্ন করবে।
ওয়ান ভ্যালু রিটার্ন করবে, তখন ওই ওয়ান ভ্যালুটা যে সেল থেকে রিটার্ন করছে সেই সেলের ভ্যালুটা ও দেখিয়ে দেবে ম্যাচ। এটাই হচ্ছে সিম্পল ব্যাপার। অ্যারে ফাংশন এভাবে দেয়, একটা হচ্ছে এটা হচ্ছে কলামের জন্য ইন্টারসেকশন, এটা হচ্ছে একটা ডাইমেনশনের জন্য ইন্টারসেকশন, কলাম রো নয়, এটা হচ্ছে একটা ডাইমেনশন, এটা হচ্ছে আর একটা ডাইমেনশন, সেকেন্ড ডাইমেনশন, টু ডাইমেনশনাল ম্যাচ। এইরকম ভাবে আমরা খুব ইজিলি এটা সারতে পারি এই কাজটা। পরবর্তী সময় আমি আরো ভালো ভিডিও নিয়ে আসবো। দেখুন এখানে যদি আমরা যে চেঞ্জ করে দিই সেলস, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি অপারেশন যদি করে দিই, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটা জিনিসও পরের ভিডিওতে আমি দেখাবো, সেটা হচ্ছে এই ধরনের কমপ্লেক্স আমরা যখন ফাংশন যখন করলাম, আমরা যদি এভাবে একটা যদি সফটওয়্যার যদি বানিয়ে দিই, টেলর মেড সফটওয়্যার যদি বানিয়ে দিই ইউজারকে, তাহলে ইউজার ইউজ করতে গিয়ে এইসব জায়গার যে ফাংশনগুলো, এই যে ফাংশনগুলো এগুলো যদি ডিলিট ফিলিট যদি করে ফেলে তাহলে গন্ডগোল হয়ে যাবে। সেটা কিভাবে করতে হয়, কিভাবে লক করবো, আমরা লক করে রেখে দেবো, ইউজার ইউজ করতে পারবে কিন্তু কোনোভাবেই এই ফাংশনগুলোকে টেম্পার করতে পারবে না। এবং আমি যদি চাই এই ফাংশনটা তো আমার নিজস্ব একটা, এটা যদি সবাই জেনে যায় তাহলে আমার ব্যবসা চলবে কি করে, তাহলে সেক্ষেত্রে এই ফাংশনগুলোকে আমরা হাইডও করতে পারবো, হাইড অ্যান্ড লক, এটা আমি দেখো। আরো অনেক ভিডিও আসছে, আপনারা যদি এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। ধন্যবাদ।